তো আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে রথযাত্রা ছিল, তো আমরা এই 3 জনে গিয়েছিলাম আমাদের এখানে রথযাত্রা করতে, কিন্তু সেখানে গিয়ে আমাদের সঙ্গে এমন এমন জিনিস হলো না। আর লোক এত পরিমাণে হয়েছিল যে মনে হচ্ছিল পুরো দুনিয়ার লোকগুলো এখানে এসেছে। তো আমার এই ব্লগটা আপলোড করতে অনেকটা লেট করে দিলাম, তার জন্য সবার কাছে সরি। তো চলো গাইস ব্লগটা বাড়ি থেকে শুরু করি। হেই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হলো রথযাত্রা, তো আমরা এখন এখানে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি রথ টানতে। আর গাইস আমরা খালি পেয়ে যাচ্ছি। এরপর রাস্তার মধ্যে রথ চলে আসলো, তার জন্য আমরা এই পয়সার থলির মধ্যে কিছু পয়সা দিয়ে আমরা রথটাকে টানতে শুরু করলাম। রথ টানার পর এই 2 জায়গাতে খিচুড়ি প্রসাদ পাওয়া যাচ্ছিল, তার জন্য 2 জায়গা থেকে পকেটকা খিচুড়ি নিয়ে নিলাম। আরেকটা লোকজন আরেকটা রথ আছে, তো এখানে আমরা এখানে আর কি রথটা টানলাম। তো এখন আরেকটা রথে যাব। তো এখানে আমরা 3 জনে যাচ্ছি। এখানে মহাপুর থেকে একটা টোটো ধরে ওখানে যাব। তো চলো গাইস, ওখানে গিয়ে দেখা হচ্ছে ওই রথটার কাছে। এরপর টোটো করে আমরা আমাদের নেক্সট লোকেশনে চলে আসলাম, কিন্তু এসে দেখি রথ চলে গেছে। তার জন্য আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম রথের কাছে। অনেকটা পথ যাওয়ার পরেও রথ পাওয়া যাচ্ছিল, তার জন্য আমরা শর্টকাট দিয়ে যেতে শুরু করলাম। শর্টকাট যাওয়ার চক্করে আমরা জানি না কোন জঙ্গলের ভিতরে ঢুকছি। আমরা যত ভিতরে যাচ্ছিলাম তত জঙ্গল পাচ্ছিলাম, লাস্টে তো আমাদের একটা পুকুরের নিচ দিয়ে যেতে হলো। তো গাইস আমাদেরকে রথ দেখার জন্য একটু লেট হয়ে গেল, তার জন্য আমাদেরকে কতটা ঘুরতে হচ্ছে গাইস। আমরা জানিও না গাইস সেটা রাস্তা কোথায় উঠবে। তাহলে একটা লোককে পুছলাম, ও বললো এখান দিয়ে যা, এখানে একটা রাস্তা উঠবে। তার জন্য আমরাও যাচ্ছি গাইস, আরো কয়েকটা লোক যাচ্ছে, ওদের পিছনে পিছনে আমরাও যাচ্ছি। তো চলো গাইস রাস্তাটা কোথায় হচ্ছে দেখা যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম রথের কাছে। এরপর আমরা লোকেশনে পৌঁছে দেখি এখানে ডান্স চলছে। আর কি পরিমাণে লোক হয়েছে আপনারা দেখুন। আর অনেকে আবার এখানে আসছিল, তার জন্য আমরা চলে আসলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখানেও খিচুড়ি প্রসাদ খাওয়া ছিল, তার জন্য আমরা খিচুড়ি প্রসাদ খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া করার পর এই লোকেশনে আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া এন্ড ফটোশুট করতে আসলাম। এইদিকে রোডটা আবার ব্যাক হয়ে আগের লোকেশনে যাচ্ছিল, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এরপর লোকেশনে পৌঁছে সেখানে একটা ছোট্ট মেলা হচ্ছিল, তার জন্য আমরা সবাই মেলাটাতে ঘুরতে শুরু করলাম। এরপর একটু ঘোরাঘুরি করার পর আমরা টোটো করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। এরপর মাপুরে পৌঁছে একটা আইসক্রিমের দোকান থেকে এই 3টা আইসক্রিম নিয়ে নিলাম। এরপর সেগুলি খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য।